তো পরবর্তী 2 নম্বর অঙ্কে বলেছে হিসাব করতে বলেছে, হিসাব করি। এখানে 1 নম্বরে দেওয়া আছে 2/9 যোগ 12/5 এবং 2 নম্বরে দেওয়া আছে 3 পূর্ণ 1/3 যোগ 2 পূর্ণ 4/9। তো প্রথমে আমরা এটা কি সমাধান করি। তো এটা কি ভগ্নাংশের যোগ। তো ভগ্নাংশের যোগ করার জন্য কোথায় প্রথমে কি করতে হয়, হরগুলোর লসাগু বের করতে হয়, তাই না? তো 5 হর কত আছে এখানে, 5 এবং 9। 5 এবং 9 দেখো কোন সংখ্যা দ্বারা এটাকে ভাগ যায় না। তো লসাগু যখন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তো লসাগু কত হবে, সংখ্যা দুটার গুণফল। তাহলে 5 এবং 9 গুণ করলে কত হয়, 45। তো লসাগু কত, 45। তো এখানে লেখো সমান দিয়ে দেখতে হবে 45। এই যে লসাগুকে, এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ দাও। এই যে 45-কে 9 দ্বারা ভাগ দিলে কত পাবো, 5×9 = 45, 5 পাবা। এই 5টা তখন এই হরের সাথে গুণ হবে, 5 দুগুণা 10, ঠিক আছে, যোগ এই যে 5, 5 দ্বারা আবার এটাকে ভাগ দাও দিতে হবে। 5 দ্বারা 45-কে ভাগ দিলে কত পাবা, 5×9 = 45, 9 পাবা। 9 দ্বারা কি, এই যে 12-কে গুণ দিতে হবে, তাহলে 9 আর 12 গুণ, 9 আর 12 গুণ দাও। এই যে 9 দুগুণা 18, 18 8, 9-কে 9 হাতে রাখে 0, তাহলে 108। কথা বলা 108, বুঝছো? যোগ দাও কত, 108 আর 10 যোগ করলে কত, 118 বাই 45, ঠিক আছে। এখন তারপরে এটা করবো। তো প্রথমে এটা কি আছে দেখো, এটা মিশ্র আছে, এটাও মিশ্র আছে। তো মিশ্র থেকে প্রথমে কি করতে হবে, অপ্রকৃত নিয়ে যেতে হবে। তাহলে অপ্রকৃত নিয়ে যাওয়ার জন্য কি নিয়ম, কি যে এটা গুণ দিতে হবে। যে 3 আর 3 গুণ দিলে কত, 3×3 = 9, 9-এর সাথে 1 যোগ করতে হবে। 9 আর 1 যোগ করলে কত, 10, 10/3। আবার এটা, এই এটা গুণ দিতে হবে। 9 দুগুণা 18, 18-এর সাথে 4 যোগ করলে 22, 22/9। দেখো লসাগু কত, এই যে এটা কি হর কত, 3, আর এটা কি 9। আমি কি বললাম, যে ছোট সংখ্যাটা বড় সংখ্যাকে যদি ভাগ যায়, তো লসাগু হবে বড় সংখ্যাটা। তাহলে এখানে ছোট সংখ্যা 3, বড় সংখ্যা হচ্ছে 9। তো 9-কে তো 3 দ্বারা ভাগ যায়, তো লসাগু হবে কি, বড় সংখ্যাটা 9, লসাগু 9। ভাগ দাও, এই যে লসাগুকে এই 3 দ্বারা ভাগ দাও, এই ভগ্নাংশের হর দ্বারা। তাহলে 3-কে 9 দ্বারা ভাগ দিলে 3 পাবা। 3×3 = 9, 3 পেলা। এই 3 তখন এটার সাথে গুণ হবে 10-এর সাথে, তাহলে 3×10 = 30, যোগ এই যে 9-কে 9 দ্বারা ভাগ দিলে 1 পাওয়া যায়, 1 পাওয়া যায়। 1-এর সাথে 22 গুণ দিলে 22-একে 22, 22 হয়। কি, এই যে 2 আর 0 যোগ করলে 2, আর এই 2 আর 3 যোগ করলে 5, 52/9, ঠিক আছে। এটা হচ্ছে এটা উত্তর। এটা ভাঙলে এটা উত্তর, এটা হচ্ছে এটার উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। পরবর্তী 3 নম্বর আর 4 নম্বর গুলা দেখি। পরবর্তী 3 নম্বর এবং 4 নম্বর। 3 নম্বরে কি, 2/9 বিয়োগ 12/5 এবং 4 নম্বর হচ্ছে 3 পূর্ণ 1/6 মাইনাস 2 পূর্ণ 1/10। তো এটা প্রথমে করি। যোগ বিয়োগ করার নিয়ম একই। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে প্রথমে কি, হরগুলোর লসাগু বের করতে হবে। হর কি আছে এখানে, 9 এবং 5। একটু আগে 1 নম্বর অঙ্কে করলাম, 9 এবং 5-এর লসাগু কত, 45। 9 এবং 5-এর লসাগু 45। মানে কি, এই যে এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কি, 45-কে 9 দ্বারা ভাগ দিলে কত পাবা, 5×9 = 45, 5 পেলা। এই 5টা কি, এই যে উপরে লবের সাথে গুণ হবে, 5 গুণিত 2 গুণ করলে কত হয়, 5×2 = 10, বিয়োগ এই দেখো, এই যে 5 কত, এটা 5×9 = 45, 9 পেলা। 9 ধনের সাথে কি হবে, গুণ হবে। 9 × 108, একটু কেটে বললাম 1 নম্বর অঙ্কে। ওখানে শুধু যোগ ছিল, এখানে জাস্ট বিয়োগ। 10 বিয়োগ 108। তো দেখো এখানে কি, দেখো 10 থেকে 108 বাদ দিচ্ছ, 10 থেকে 108, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে জিনিসটা কি, তোমার কাছে আছে মনে করো কি, এটা 110 টাকা আছে, আর -108 মানে কি, তুমি মনে করো এই যে -108 মানে কি, তুমি এটা খরচ করেছো। মানে তুমি দোকানে গিয়ে কিছু কিনেছো, 108 টাকার কিনেছো, মানে কি তোমার কাছ থেকে এটা মাইনাস হয়েছে। মানে তুমি এটা দোকানদারকে দেওয়া লাগবে, তার জন্য এটা কি, এটা মাইনাস। ও তোমার কাছে 110 টাকা আছে, তুমি 10 টাকা যদি দিয়ে দাও,
দেওয়ার পর তোমার কাছে দোকানদার আরো কত টাকা পায় বলো? 10 টাকা। তুমি 108 টাকার বাজার করেছো, তুমি আর তোমার কাছে আছে 10 টাকা, 10 টাকা দিলা, তারপর তাহলে তোমার কাছে আরো কত টাকা পাবে? তোমার কাছে 98 টাকা না? সে -98 টাকা তোমার কাছে আরো পাবে। 98/45। ঠিক আছে, পরবর্তী এটা করি। এখানে কি মিশ্র আছে, মিশ্র থেকে আগে প্রথমে অপ্রকৃত নিয়ে যেতে হবে। তাহলে এই যে হর এবং এখানকার এটা পূর্ণ সঙ্গে গুণ দিতে হবে। 3 আর 6 গুণ করলে 3 6 18, 18-র সাথে এই যে উপরে লব যেটা আছে ওটা যোগ করতে হবে। 18-র সাথে 1 যোগ করলে 19, তাহলে 19/6 হয়। আবার কি যে 2 আর 10 গুণ করলে 10 2 20, 20-এর সাথে 1 যোগ করলে 21, 21/10। দেখো 6 এবং হর কত, 6 এবং 10, 6 এবং 10-এর লসাগু বের করো। প্রথমে কত রয়ে যাবে? 2 রয়ে যাবে। 3 দুগুণা 6, 5 দুগুণা 10, আর যায় না, তাহলে কি হবে? এটা গুণ হবে। 3 দুগুণা 6, 5 6 30, তাহলে লসাগু হবে 30। এই যে লসাগুকে 6 দ্বারা ভাগ দাও এখন। এই যে তাহলে কি 30-কে 6 দ্বারা ভাগ দিলে কত পাবো? 5 পাবো। 5 6 30, 5 পাবো। 5 19 95, 5 এবং 19, তাহলে 5 পেলে 5টা কি 19-এর সাথে গুণ হবে। 5 5 19-এর সাথে 5 গুণ দেওয়া হয়, যে 5 19 95 হয়। নামতা 5 9 45, 5 একে 5, 5 4 9, তাহলে 95, 5 19 95। আবার কি 30-কে 10 দ্বারা ভাগ দিলে কত? 3 পাবা। 3 এর সাথে 21 গুণ দিলে 3 21 63, 3 21 63। তুমি যদি গুণ না পারো তাহলে গুণটা এভাবে রাফে করে নিবা। 3 21, 3 একে 3, 3 দুগুণা 6 63। ঠিক আছে, তাহলে কত হবে? এই যে 5 থেকে 3 বাদ দিলে 2, 9 থেকে 6 বাদ দিলে 3/30। এটা হচ্ছে এটার উত্তর। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা কমেন্টে জানাই দাও বুঝতে পেরেছো। তো তার পরবর্তী অঙ্কগুলো চলো দেখি। তো পরবর্তী অঙ্ক 5 নম্বরে বলেছে 3/4 যোগ 7/8 মাইনাস 11/12। তো এটা হিসাব করতে হবে। ভগ্নাংশ হিসাব করার জন্য প্রথমে কি করতে হবে? হরগুলার লসাগু বের করতে হবে। তো লসাগু কত? দেখো যে 4 8 12 হরগুলো লসাগু বের করো। প্রথমে সবগুলো কি 4 দ্বারা ভাগ যায়, তো 4 দ্বারা দাও। 4 একে 4, 4 দুগুণা 8, 3 4 12। আর কোন ভাগ যায় না, তাহলে আমি গুণ দিয়ে দিতে হবে। এই যে 4 একে 4, 4 দুগুণা 8, 3 8 24। তাহলে লসাগু কত? সবগুলো গুণ দিলে 24 পাবো, তাই না? লসাগু কত পাইলে? 24। লসাগু 24। যে লসাগু দেখো 24 দাও। 24-কে এখন এই 8 4 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 24-কে 4 দ্বারা ভাগ দিলে কত পাবে? 4 6 24, 6 পেলা। এই 6 এখন এই 3-এর সাথে গুণ হবে। 3 6 18 যোগ এই 24-কে 8 দ্বারা ভাগ দিলে কত পাবো? 3 8 24, 3 পেলা। এই 3 7-এর সাথে গুণ হবে। 3 7 21 যোগ এই 24-কে 12 দ্বারা ভাগ দিলে কত? 12 দুগুণা 24, 2 পেলা। 2 তখন এই 11-এর সাথে গুণ হবে। 11 দুগুণা 22। দেখো যোগ করে, এই দুটো যোগ আছে না? তাহলে কি যোগ করে, তাহলে প্রথমে যোগ। এই যে 1 আর 8 যোগ করলে 9, 2 আর 1 যোগ করলে 3, তাহলে বিয়োগ আছে 22 24। দেখো এই 9 থেকে 2 বাদ দিলে 7, 3 থেকে 2 বাদ দিলে 1, 17/24। তাহলে এটা হয়ে গেল 17/24 উত্তর। 6 নম্বর দেখো, 6 নম্বরে রেখে গেল কি মিশ্র আছে। তো মিশ্রগুলোকে প্রথমে অপ্রকৃত নিয়ে যেতে হবে। তাহলে 3 আর 1 গুণ করলে 3 একে 3, 3 এর সাথে 1 যোগ করতে হবে 4, 4/3 যোগ। আবার কি যে এটা গুণ দিয়ে দেবো। 3 4 12, 12-এর সাথে 1 যোগ করলে 13, 13/4 যোগ 6 আর 2 গুণ করলে 6 2 12, 12-এর সাথে 5 যোগ করলে 17, 17/6 মাইনাস 3/4। দেখো এগুলা কি যে এখন ভগ্নাংশে চলে আসছে। ভগ্নাংশগুলোর কি এখন হরগুলার লসাগু বের করতে হবে। তাহলে হর কি কি আছে? যে হরগুলার লসাগু বের করো। 3 4 6 4, তো লসাগু বের করো। তো প্রথমে যে 3 কমপক্ষে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যায়, তাই না? তো এখানে 3 আছে, এই যে 3-কে
তিন নিতে পারি, তিন দ্বারা একও ভাগ যাবে, ছয়কে ভাগ যাবে, তাহলে তিন নিতে পারো প্রথমে। তিন একে তিন, চার যেটা ভাগ যেমন একটা বসে যাবে সেটা ওরকম ভাবে। আর তিন দ্বারা ছয়কে ভাগ দিলে দুই, আর কি এখানে চার, না দেখো সবগুলো এই যে এখানে চার, এখানেও চার, তাহলে চার নিলে চার দুইটা একসঙ্গে ভাগ যাচ্ছে, চার নাও, এক বসে গেল, চার একে চার, দুই বসে বসে যাবে, চার একে চার, লসাগু দিতে হবে, মানে গুণ করতে হবে, এগুলো সবগুলা গুণ করতে হবে। তাহলে তিন আর চার গুণ করলে তিন চারে 12, 12-র সাথে এক গুণ করলে তো 12 পাওয়া যায়, এটা এক গুণ করলে 12ই পাওয়া যায়, 12-র সাথে আবার দুই গুণ করলে 12 দুগুণে 24, আর একের সাথে 24 গুণ করলে তো ওটাই থাকে। তাহলে এই যে তিন গুণিত চার গুণিত দুই, এক গুলা লিখলাম না, কারণ এক গুণ করলে ওই একই থাকে, গুণ চেঞ্জ হয় না। তিন চারে 12, 12 দুগুণে 24, লসাগু কত এখানে 24, তো লসাগু 24, লসাগু পেয়ে গেলাম। কি লসাগু লিখতে হবে 24, ঠিক আছে। 24-কে কি এই তিন দ্বারা ভাগ দিতে হবে, এই ভগ্নাংশের হর দ্বারা এই 24-কে ভাগ দিতে হবে। তাহলে 24-কে তিন দ্বারা ভাগ দিলে কত হবে, 3 8 24, 8 পাইলা, 8 কি এই যে হর লবের সাথে গুণ হবে, 4 8 32, 32 যোগ, আবার কি 24-কে 4 দ্বারা ভাগ দাও, 4 6 24, 6 পেলা, কারণ 6-এর সাথে 13 গুণ দাও, যদি গুণ মনে নাম নামটা মনে না থাকে তাহলে গুণ দিয়ে দাও, 6 দ্বারা 78 হয়, 3 6 18, 3 6 18, আর 6-কে 6 হাতে রাখে 7, 78, 6 দ্বারা 78, আর মাইনাস এই 6 দ্বারা আবার 24-কে ভাগ দাও, 4 6 24, 4 পালা, 4-এর সাথে 17 গুণ দাও, 4 17 কি 68, 4 সাথে যে 4 সাথে 17, 4 দ্বারা গুণ দিতে হবে, 4 সাথে 28, আর 4 একে 4 হাতে দিয়ে 6 68, 4 17 68, আবার কি এই যে 4 দ্বারা 24-কে ভাগ দিলে 4 6 24, 6 পেলা, 6 এখন 3-এর সাথে গুণ করলে 3 6 18, ঠিক আছে। দেখো এগুলো কি যোগ না, এগুলো যোগ আর এগুলো হচ্ছে বিয়োগ, ঠিক আছে। তো কি যোগগুলো একসাথে আগে যোগ করে নাও, যে 32, 2 আর 8 যোগ করলে 0, এবং 0 হাত থাকলে 1, 7 আর 3 যোগ করলে 10, আর হাতে রাখে 11, মাইনাস এখানে কি কি আছে বলো, যে মাইনাস গুলা যোগ করো, মানে যেগুলো খরচ ওগুলা মানে যোগ করে নিতে হবে, এগুলো মনে করো খরচ। তাহলে 8 আর 8 যোগ করলে কত হয়, 16, ঠিক না, 16 হাতে থাকলে 1, 1 আর 6 যোগ করলে 7, হাতে রাখে 8, 86/24। দেখো 6 থেকে 110 86, এভাবে যদি না করতে পারো লম্বি ভাগ করবা, তাহলে কি এখানে 10 মনে করলা, 10 ধরলা, 10 থেকে 6 বাদ দিলে 4 হবে, এখানকার 1 এর সাথে যোগ হবে 9 হলো, এটা ফের কি 11, 1 থেকে 9 বাদ দেওয়া যায়, এটা কি 1 11, 11 থেকে 9 বাদ দিলে কত হয়, 11 থেকে 9 বাদ দিলে 2, আর এখানকার 1 1 হবে, তখন কি এটা শূন্য হয়ে গেল, তুমি কত পেলে 24, ঠিক আছে। 24/24, 24/24 কত পাবে, 24 কে 1, তুমি কত বললে, এটা যোগফল 1 হলো, বুঝছো, বুঝতে পেরেছো কিনা এটা জানো।